জ্বালানি সন্ধানে আরেকটি ইতিহাস গড়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুর। চীনা প্রতিষ্ঠান সিসিডিসির সহযোগিতায় চলছে তিতাস ৩১ কূপে বিপুল কর্মযজ্ঞ। দেশের অন্য সব কূপের তুলনায় এখানকার কার্যক্রম কিছুটা ভিন্ন। সাধারণত দেশের স্থলভাগে কূপ খনন চলে ২৪০০ থেকে ৪০০০ মিটার পর্যন্ত। কেবল ফেঞ্চুগঞ্জের একটি কূপে সর্বোচ্চ ৪৯৭৭ মিটার গভীরতায় খনন কাজের নজির রয়েছে। এবার সেই সীমা অতিক্রম করার লক্ষ্য জ্বালানি বিভাগের। তিতাস ৩১ কূপে মাটি থেকে ৫৬০০ মিটার গভীরতায় চলবে অনুসন্ধান কার্যক্রম। আর এক্ষেত্রে উচ্চ চাপ, উচ্চ তাপমাত্রা, শক্ত শিলাস্তর সহ ভূগাঠনিক নানা কারণে ভূপৃষ্ঠ থেকে এত নিচে অনুসন্ধান কার্যক্রম বেশ চ্যালেঞ্জের। নর্মালি যদি আপনি যত ডিপে যাবেন সেখানে প্রেশার এবং টেম্পারেচারটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। হাই প্রেশার জোন, ওভার প্রেশার জোন আছে, এইটাকে মিটিগেট করে ড্রিলিং করাটাই হচ্ছে চ্যালেঞ্জ। এবং এইটাকে মিটিগেট করে ড্রিলিং করার মতো টেকনোলজি এখন আছে। ইনশাল্লাহ আমরা এগুলো ওভারকাম করে ড্রিলিংটা সম্পন্ন করতে পারবো। ডিসেম্বর নাগাদ তিতাস ৩১ কূপ খনন শেষ করার লক্ষ্য জ্বালানি বিভাগের। প্রকল্প সংশ্লিষ্টরা জানাচ্ছেন, ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপে কূপটিতে ২টি সেফ গ্যাসের মজুদ থাকতে পারে বলে প্রাথমিক ধারণা মিলেছে। অনুসন্ধান সফল হলে এখান থেকে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস যুক্ত হবে জাতীয় গ্রিডে। ৩৭০০ মিটারের নিচে আরও ৪টি স্তরে সার্ভের রিপোর্ট অনুযায়ী সেখানে হাইড্রোকার্বনের উপস্থিতি রয়েছে। ৪টার জোনটাকেই যদি আমরা সাকসেসফুল হয়ে যাই তাহলে 2TCF এর মতো আরও রিজার্ভ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জ্বালানি বিভাগের আশা, নতুন কূপে সফলতা এলে কিছুটা হলেও কাটবে সংকট। তিতাস গ্যাস ক্ষেত্রের ৩১ নম্বর কূপে যতটা গভীরতায় গিয়ে জ্বালানি অনুসন্ধান কার্যক্রম চলছে তা দেশের স্থলভাগে অন্য কোনো কূপের ক্ষেত্রে দেখা যায়নি। বিষয়টি একদিকে যেমন যথেষ্ট চ্যালেঞ্জিং, ঠিক একইভাবে এখান থেকে সফলতা পেলে তা দেশের জ্বালানি খাতের জন্য নতুন মাইল ফলক হবে বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, তিতাস গ্যাস ক্ষেত্র, ব্রাহ্মণবাড়িয়া।